সে একটা কথা বলছে যে নুন দিয়ে পান্তা ভাত খাইছে, শুই না ভিতরটা যেমন একটা মুচড় মেরে উঠলো। আমি শুধু বাঁচতে চাই। ক্যান্সারের সঙ্গে লড়াই করা এক অসহায় বাবার এই আর্তনাদ কাঁপিয়ে দিচ্ছে সবার হৃদয়। 3টি অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে মাহমদ আলী বাঁচতে চান, কিন্তু টাকার অভাবে আজ থমকে গেছে তার চিকিৎসা। একসময় হাসি খুশি পরিবারটিতে এখন কেবল অনাহার আর অন্ধকারের ছায়া। ঘরের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ অসুস্থ। চিকিৎসার খরচ চালাতে গিয়ে জমাজমি আর শেষ সম্বল বিক্রি করে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। স্বামীর চিকিৎসা আর সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে স্ত্রী এখন অন্যের বাড়িতে কাজ করছেন। অভাব এতটাই তীব্র যে প্রায়ই ঘরে চুলা জ্বলে না। সন্তানদের পান্তা ভাত খাইয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এর বলতে আমার খেউ নাই, বসাই একদম বসাই নিজে কর্ম করে খায়, আর একটা মানুষও নাই তার। গরিব অসহায় মানুষ 3-4টা বাচ্চা নিয়ে খুব কষ্ট করতেছে এবং জটিল একটা মরণবৃদ্ধি রোগ, ক্যান্সার রোগ। দেশের অনেক বিত্তমান মানুষের পাশে মানুষের দ্বারা, সেই হিসাবে যদি তার এই চিকিৎসার জন্য যে কোনো ভাই বা কোনো লোক যদি আগায় আসে বা তার চিকিৎসাটা করায়, তাহলে তার বাচ্চা কাচ্চা এবং তার জন্য একটা এই হৃদয় বিদারক ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার 7 নং লক্ষ্মীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের। সেখানকার বাসিন্দা মাহমদ আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে লাখ লাখ টাকা শেষ হয়েছে। এখন তার চিকিৎসা সচল রাখতে প্রয়োজন আরো অন্তত 2 লাখ টাকা, যা জোগাড় করা এই পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব। ভাই আমার অসুখ আজকে বছর ধরে আমি ভুগি, আর আমি সিলেট ঢাকা আমি চিকিৎসা করি, আর আমি ওই যে মানছি আমার একটু যা পারে সাহায্য করছে, আর নিজেও কষ্ট করিয়া টাকা আমার ওই ফোন তো টাকা 3 লাখ টাকার মতন গেছে। আরো তো চিকিৎসা চলে, আর আমার সামনে দিয়ে আমার 3টে বাচ্চা লইয়া আমি সবার রুচিলে আমি থাকতাম, আর আমার যা পারেন সাহায্য করলে আমার বাচ্চা লইয়া আমি সুস্থ মধ্যে কান্নাজড়িত কণ্ঠে মাহমদ আলী বলেন, আমি শুধু সন্তানদের জন্য সুস্থ হয়ে আবার ফিরতে চাই, কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই অবস্থা দেখে বাক্রুদ্ধ। তারা জানান, সচ্ছল একটি পরিবার আজ চোখের সামনে চিকিৎসা আর খাবারের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। খারাপ লাগলো আমার। আজকে সকালে আমি যখন ফোন দিছিলাম যে ভাই কি খাইছো, কি খাইলা, সে একটা কথা বলছে যে পান্তা ভাত দিয়ে নুন খাইছে, নুন দিয়ে পান্তা ভাত খাইছে, শুই না ভিতরটা যেমন একটা মুচড় মেরে উঠলো। এই যুগে আইসা এতটা কষ্টে মানুষ থাকে, মানে কল্পনার বাহিরে। যে প্রাথমিক চিকিৎসা কিছু করানি হয়েছে, বাজার থেকে কিছু সাহায্য হয়েছে, গ্রাম থেকেও কিছু দেওয়া হয়েছে, দিয়া প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হয়েছে কি, আর এখন আর করবার মতো আত্মবিজ্ঞান নেই। তার যে চিকিৎসা হচ্ছে বাচ্চা গুলো বালা থাকবো বা বাঁচবো না, বাচ্চাগুলো মারা হয়। 3-4টা বাচ্চা আছে তার। এলাকাবাসী এখন সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। তারা মনে করেন সকলের সামান্য একটু সাহায্যই পারে এই অসহায় পিতাকে বাঁচিয়ে রাখতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।